নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক এবং সেই বৈঠক থেকে রাজ্যের মানুষের জন্য আগাম নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে ওই দিনেই তৃণমূলের কর্মসূচি রয়েছে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, কিন্তু যেহেতু মা মাটি মানুষের সরকার, সকলের জন্য এই সরকার ভাবে, নিচ থেকে উপরের স্তর পর্যন্ত সকলের জন্য চিন্তাভাবনা রয়েছে মা মাটি মানুষের সরকারের, তার জন্য তিনি সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন। কিন্তু প্রশ্ন উঠছে, দিদি কি ভুলে গেছেন এ রাজ্যে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে? একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে তৃণমূলের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে, শিক্ষাবন্ধু এবং যারা শিক্ষা সহায়ক রয়েছে তাদেরকে নিয়ে সরকারিভাবে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন জেলা থেকে সদস্যরা থাকছেন এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এবং আপনারা সকলে জানেন সরকারপন্থী নেতৃত্বদের যে বক্তব্য রয়েছে, যে বার্তা রয়েছে, যে 2025-এ সকল ধরনের ষড়যন্ত্রকে, সকল ধরনের মিথ্যাচারকে এবং সকল বিভেদকে অতিক্রম করে বা সকল ভুল বুঝাবুঝি ভুলে সকলে মিলে সকল এসএসএম কর্মী যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা 15 বছর 20 বছর ধরে কাজ করছেন তবু তারা বঞ্চিত, রাজ্য সরকার এখনও পর্যন্ত তাদের পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি করেনি, তাদের বঞ্চনার অবসান হবে, 1/3/2024-এর স্ল্যাব অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হবে, এমনটা তারা একটা আশ্বাস দিয়েছেন বা বার্তা দিয়েছেন। এবং তার জন্য সকলকে বলেছেন যে আপনারা সকলে একত্রিত থাকুন এবং সরকারের পাশে থাকুন। ঠিক একইভাবে আপনারা জানেন যে 2-3টি সংগঠন মিলে, বেশ কয়েকজন নেতৃত্ব মিলে বঞ্চিত ফোরাম নামে একটি ফোরাম গঠন করেছিলেন এবং তারা খুব আগ্রহের সঙ্গে, খুব উৎসাহের সঙ্গে, কোনো বাধা তারা মানেনি, কোনো নেতৃত্বের প্রস্তাব তারা মানেনি, কোনো সাধারণ শিক্ষকের, সাধারণ পার্শ্ব শিক্ষক যারা ছিলেন, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, তাদের কোনো বার্তা তারা মানেনি। সকল ধরনের বার্তাকে, সকল ধরনের সম্ভাবনাকে, সন্দেহকে, ভুল বুঝাবুঝিকে, সেখানে সরকারপন্থী নেতৃত্বরাও ছিলেন, কাউকে কিছু তারা কেয়ার না করে যে একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। আপনারা জানেন 6ই ডিসেম্বর তাদের যে দাবি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, সেই নেতৃত্বরা কিন্তু এখন চুপ হয়ে গিয়েছে। তাদের কাছ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। আমাদের চ্যানেল মারফত অনেকেই জানতে চাইছেন যে 6ই ডিসেম্বরের যে কর্মসূচি হয়েছে বঞ্চিত ফোরামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের, তারা কি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা করতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন, কিন্তু উত্তরটা আমাদের কাছে নেই। তারা যদি আমাদের এই ভিডিওটি শোনেন, এই প্রতিবেদনটি শোনেন, তাহলে অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনেই তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর রয়েছে যে সরকারপন্থী নেতৃত্বরা ফোরাম ভেঙে দিয়েছেন। আপনারা সকলে জানেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তথা যার নেতৃত্বে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সকলে মিলে, সকল পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, রমিউল ইসলাম তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বর্তমানে ফোরাম বলে কিছু নেই, আর ফোরাম রইল না। এবং সেখান থেকে তারা সরকারপন্থী নেতৃত্ব হিসাবে তারা চেষ্টা করবেন এবং তার জন্য তিনি যে বক্তব্য রেখেছেন যে আপনারা বিশ্বাস রাখুন, আপনারা সকলেই একত্রিত থাকুন এবং সরকারকে পাশে থাকার বার্তা দিন। অর্থাৎ সরকারের বিরোধিতায় কোনো কিছু হবে না, তাদের যেটা বক্তব্য। এবং এতদিন যাদের এই বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার, তারা কিন্তু কেউ আন্দোলন করেনি, সরকারের বিরোধিতা করেনি। এই ধরনের একটা বার্তা কিন্তু দেওয়া হচ্ছে সরকারপন্থী নেতৃত্বের পক্ষ থেকে। এবং সেখান থেকেই বা সেই তাগিদেই তারা সমস্ত এসএসএ কর্মীদের মিলে, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে, এসএস কেমএসকে থেকে শুরু করে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে বাকিদের নিয়ে একটি সরকার পন্থী একটা সংগঠন তারা ক্রিয়েট করেছেন। এবং যদি পরবর্তীতে দাবি আদায় হয়, সেই সংগঠনের মাধ্যমেই হবে, যেমনটা তাদের বার্তা রয়েছে। এবং জয়েন্ট ফোরামের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে যে
চিঠি দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তারা তুলে দিয়েছিলেন সকল নেতৃত্ব মিলে, এবং সেখানে তারা যে বার্তাটা দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাদের যে দাবি সেই দাবি মুভ করেছে। এখন দেখার বিষয়, যেহেতু সামনে রয়েছে 1 জানুয়ারি, মুখ্যমন্ত্রী আজকেই নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে তিনি কিভাবে ব্যস্ত থাকবেন, তার কি প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ জানুয়ারিতে কোনোভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বা দেখা হচ্ছে না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার। কিন্তু আপনারা এটাও দেখেছেন, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে রমিউল ইসলামের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটা আলোচনা হয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী অত্যন্ত পজিটিভভাবে বার্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে শুধু বার্তাই দেওয়া হয়েছে, দাবি আদায় হয়নি বা কাজের কাজ কিছু হয়নি। সেখানে সরকারপন্থী নেতৃত্বরা আবার একবার আপনাদের সকলকে, সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদের সকলকেই একত্রিত থাকার কথা বলেছেন, সরকারের পাশে থাকার তারা কথা বলেছেন। একদিকে 6 ডিসেম্বর থেকে আজকে 26শে ডিসেম্বর, সেখানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বা রাস্তায় নামলেই কিছু একটা হয়ে যাবে, তারপর হঠাৎ করে সেই নেতৃত্বরা চুপ হয়ে গেলেন। তার আগে থেকেই সরকারপন্থী নেতৃত্বরা বলেছিলেন যে কিছুটা দিন আরও সময় দেওয়া হোক ফোরামকে, মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে দাবিপত্র পেশ করা হয়েছে, কিছুদিন ওয়েট করা যাক, দেখা যাক, কিন্তু সেটা তারা মানেনি। কিছু নেতৃত্ব রয়েছেন তারা 6 ডিসেম্বরে বেশ কিছু কয়েকজনের আবেগকে কাজে লাগিয়েছেন এবং তাদের যে কর্মসূচি তারা পালন করেছে, যদিও সেখানে সরকার বিরোধী কোনো স্লোগান বা সরকারের বিরোধিতায় কিছু করা হয়নি, কিন্তু এই ধরনের রাস্তায় নামাকে মুখ্যমন্ত্রী অন্তত পছন্দ করে না, সেই বিষয়টা আপনারা সকলে জানেন। কিন্তু তারপরে নেতৃত্বরা কোর্ট থেকে বার্তা দিয়েছেন, আদালত থেকে ছবি তুলেছেন এবং আদালত ফান্ডে স্বেচ্ছায় কিছু সাহায্য করার আবেদনও করেছেন, কিন্তু তারপর থেকে তাদের আর কোনো বার্তা পাওয়া যায়নি। এদিকে সরকারপন্থী নেতৃত্বরাও তাদের মতো চেষ্টা করছেন, তারা সম্পূর্ণ আশাবাদী যে 2025-এ অন্তত বঞ্চনার অবসান হবে, এই রাজ্য সরকার কিছু একটা করবে। এখন প্রশ্ন হচ্ছে, সব কিছুই আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কোনটাকে বিশ্বাস করবেন, হাইকোর্টে মামলা নাকি আন্দোলন নাকি সরকারপন্থীদের যে তারা বার্তা দিচ্ছেন সরকারের সঙ্গে থাকা। আসলে বিষয়টা এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে কোনো কিছুই কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না। রাস্তায় নামতে হবে সকলকে একত্রিতভাবে, কিন্তু সেই একতা নেই এই মুহূর্তে এসএসএ কর্মীদের মধ্যে। এবং যেভাবে 15-20 বছর ধরে বঞ্চনা সইতে হয়েছে বা যেভাবে রাজ্য সরকার বঞ্চনা করে গেছেন, তাতে কিন্তু অনেকেই সরকারের সঙ্গে থাকার এই মানসিকতাটা কিন্তু নেই। এখন প্রশ্ন হচ্ছে, সব কিছু ভুলে নতুনভাবে নতুন বছরে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। আপনাদের কোন মতামতটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ দাবি আদায়ের স্বার্থে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান সমস্ত এসএসএ কর্মী তথা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।